আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সুখে আছেন, সুস্থ আছেন, ভালো আছেন আর ভালো থাকেন, সুস্থ থাকেন এটাই কামনা করি। আজকে শুক্রবার আর হাসব্যান্ড বাসায় আছে, তো চিন্তা করলাম যে উনি পকেটটা একটু ফাঁকা না করলে কেমন হয়। ফ্রিজে জায়গা নেই কিন্তু একেবারেই মাছও নেই, তাই হাসব্যান্ডকে পাঠিয়ে দিলাম বাজারে মাছ আনার জন্য। উনি গিয়ে অনেকগুলো মাছ নিয়ে অন্যবার যখন কোরাল মাছ আনা হয় এই কালারটা থাকে একদম সাদা, এবার এটা রুই মাছের মতো দেখা যায় দেখতে, কেন এরকম জানি না। এত পরিষ্কার করে ধুইলাম, পরিষ্কার করলাম, তারপরে এরকম। আমার হাজব্যান্ড এমনিতে বাজারে যেতে চায় না খুব একটা, সময়ের অভাবে। উনিকে বলতে বলতে যদি বলি যে এটা সেট ওটা সেট, যাইতে চায় না অলসতার জন্য। মানে সকালবেলা শুয়ে ঘুমায়, আর যেদিন যাবে সেদিন অনেক মাছ কিনে নিয়ে আসবে। বললাম যে ফ্রিজে জায়গা নেই, তারপরেও নেই। তারপরে অনেকগুলো মাছ নিয়ে আসলো। ফ্রিজের ভিতরে মাংস, মুরগি, তারপরে আবার লাল মুরগি, বালি হাঁস, মানে মাংস সংখ্যাই বেশি, খাসির মাংস সব মিলিয়ে অনেক কিছু আছে ফ্রিজে। আদা, রসুন, টমেটো, মানে বিভিন্ন আবিজাবি রেখে ফ্রিজে একদম ভরপুর। সেজন্য ফ্রিজে জায়গা নেই খুব একটা। মাছগুলা এই যে, যদিও দেখতে খুব একটা বড় না, আমারও খুব একটা পছন্দ হয়নি, কিন্তু এই মাছগুলো 1200 টাকা কেজি। ইলিশ মাছের এত দাম, আমাদের জন্য ইলিশ মাছ মধ্যবিত্ত ফ্যামিলির জন্য একটু টাফই হয়ে যায় না, কিন্তু তারপরেও প্রতি বছরে একবারই তো আনতে হবে, খেতেও হবে, এরকমই থাকবে প্রতি বছর। এই কয়েক মাস সবজির দাম, মাছের দাম প্রচুর বেশি থাকে, কিন্তু তারপর তো না খেয়ে তো আর কেউ মরে যায় না, কষ্টে হলেও অনেক দিন যাবৎ পিজা টিজা কোনো কিছু বানানো হয় না, মানে অলসতার জন্য আমি কিচ্ছু বানাই না। সেজন্য সে আমার জন্য সসেজ নিয়ে আসলো। এটা খুব ভালো কাজ করছে, সসেজ আমার বাসায় নাই, আমি বাসায় বানাই সসেজ, খুব কমই কিনে আনি। আর এক প্যাকেট চিজ নিয়ে আসছে। ভাবছি যে চিজ নেই সেজন্য মনে হয় কিছু বানিয়ে দিই না, কিন্তু আসলে অলসমের জন্য বানিয়ে দিই না, চিজ আমার বাসায় আছে। সব কিছু গুছিয়ে নিয়ে এখন মা মেয়ে রান্নার প্রিপারেশন নিচ্ছি। আমার ছোট্ট পাখিটার মতো এরকম ছোট্ট পাখি কার কার বাসায় আছে জানাবেন, এত লক্ষ্মী মাশাআল্লাহ। আমার মেয়ে আমাকে কাজ করে দিতে আছে, মাশাআল্লাহ সহযোগিতা করতেছে। প্লেট তো ভাঙ গেলে বা ঠাস ঠুস করে। আরে আমি কি তোমার বন্ধু হই? এটাতে বাড়ি দিও না। আরে মা, আমি কি তোমার ফ্রেন্ড? তাই সেজন্য আমাকে আরে বলো না। মানুষ তো ফ্রেন্ডের বন্ধুরে বলে, আরে দোস্ত। তুমি থাকাতে আমার অনেক দিনগুলো ভালো কাটে। হয়েছে আম্মু, হয়েছে। অনেক মজা লাগতেছে মাছ ধরে। আজকে ফার্স্ট টাইম তুমি মাছ ধর, লাগে কখনো ধরছো মাছ? এগুলা ইলিশ মাছের হির। তো বাচ্চা ইলিশ, তাও ডিম হয়েছে ইলিশও, দেখছো? না এটা
আজকে আমরা অ্যাঙ্কর যে ডালটা এটা রান্না করতেছি টমেটো দিয়ে, এই ডালটা খেতে খুব মজা, খুব বাচ্চারা পছন্দ করে। আমি কলমি শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করতেছি, সাথে একটা আলু ছোট ছোট করে কেটে দিয়েছি, মানে কুচি কুচি করে। এখানে ধনে পাতাটা একদম তাজা, আমি নিচে কিনে এনেছি। এটা ডালটা বাগার দিব আর সাথে ধনে পাতাটা দিব, আর এই আলুগুলো সিদ্ধ দিব। রাত্রে আলুর ভর্তা আর ডাল খাবো বাচ্চারা বললো। দুপুরের জন্য আমি ইলিশ মাছ রান্না করেছি, শাক রান্না করেছি ইলিশ মাছের মাথা দিয়ে আর ডাল, আর আলুর ভর্তা বানাবো বিকালে। গতকালকে কিছু তরকারি আছে। তারপর আজকে শুক্রবার আমার বাসার স্পেশাল রান্নাবান্না, সাদা ভাত রান্না করেছি, ডাল রান্না করেছি, ইলিশ মাছ দিয়ে পাতলা ঝোল বানিয়েছি কালা বেগুন দিয়ে, আর আলু দিয়ে বিকালে ভর্তা বানাবো, মানে রাত্রে। সেজন্য এই যে সব কিছু রেডি করে রাখছি। ধনে পাতা, পেঁয়াজ তেলে বাজিয়ে রাখছি, মরিচ তেলে বাজিয়ে রাখছি, গুঁড়া করে রেডি করে রাখছি আর কি। আর গতকালকার ডাল ছিল, ইলিশের মাথা দিয়ে মাছ রান্না করেছি, মাথা আর লেজ দিয়ে। এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্না।